প্রতিদিন একঘেয়েমি মাছ রান্না না করে যে কোনো বড় সাইজের মাছ দিয়ে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। এই পদ্ধতিতে একবার না বানিয়ে বুঝতেই পারবেন না যে এই মাছ রান্না এতটা সুস্বাদু হতে পারে। বাড়ির ছোট বড় সবাই একেবারে কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের লাইলান টিক্কা মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় সাইজের মাছ এখানে নিয়ে নিতে পারেন। এবার এই গোটা মাছটাকে আমি ফুটন্ত গরম জলে দিয়ে ভালো করে বয়েল করে নেব। বয়েল করার আগে আমি জলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন এই ফুটন্ত জলে দিয়ে দেব গোটা মাছ। এরপর দিয়ে দেব একটা গোটা টমেটো। আর এই গোটা টমেটোটাকেও কিন্তু আমি মাছের সাথে ভালো করে সিদ্ধ করে নেব। এবার মাছের আষ্টে গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি এখানে কয়েকটা রসুনের কোয়া থেতলে দিয়ে দিলাম। দিয়ে এখন হাই ফ্লেমে আমি মাছ আর টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেব। জাল করতে করতে এভাবে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেব। আর এই যে জলটা পুরোপুরি পর্যন্ত আমি শুকিয়ে নেব। তো এখানে মাছ সিদ্ধ করা জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর মাছটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। মাছ টমেটো তুলে নেওয়ার পর এখন ভালো করে ঠান্ডা করে নিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি টমেটো আর রসুনের কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। এরপর আমি মাছের যে কাঁটা থেকে মাছগুলো আলাদা করে নেব। আর এই মাছটা থেকে কাঁটাটা খুব সহজেই আপনারা আলাদা করে নিতে পারবেন, কারণ এই মাছে কাঁটার পরিমাণ খুবই কম। তো এখানে আমি সবগুলো মাছ খুব সুন্দর করে কাঁটা থেকে ছাড়িয়ে নেব। তো এখানে সব মাছ আমি কাঁটা থেকে ছাড়িয়ে নিলাম। এবার আমি এই মাছে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কা পাউডার, সামান্য হলুদের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা। আর লবণটা একটু আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন, যেহেতু আমরা মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু ব্যালেন্স করে দিয়ে দেবেন। এবার আমি সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে সুন্দর করে এটা মেশাতে হবে আর মেশানোর পরে এরকম একটা ডোয়ের মতো দেখতে হবে। তো এখানে খুব সুন্দর করে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর একটা চামচের সাহায্যে মাছের ডো থেকে ছোট ছোট বলের মতো করে তেলে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এরকম ছোট ছোট বল করে দিয়ে দিতে পারেন। আর বলের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন, ছোট বড়। আমি কিন্তু এখানে বলগুলো একটু ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি, এতে করে বলগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে। তো এখানে সবগুলো মাছের বল আমার দেওয়া হয়ে গেছে। এখন লো টু মিডিয়ামে রেখে আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো এখানে একটা পিঠে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এখন আর একটা পিঠ আমি এভাবে উল্টে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে মাছের বলগুলো ভেজে নেব। আর চাইলে কিন্তু আপনারা ভাজা এই মাছের বলগুলো গরম ভাতের সাথেও খেতে পারেন। এভাবেও খেলে এগুলো অনেক টেস্টি হয়, খুব সুস্বাদু খেতে হয় এগুলো। তো এখানে প্রতিটা বলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এগুলো ভাজতে কিন্তু একেবারেই তেলের প্রয়োজন হয় না, খুব কম তেলেই কিন্তু আমি এগুলো এত সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি মাছের সাথে যে রসুনটা বয়েল করে নিয়েছিলাম সেই রসুনটা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটা ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো এখানে আমি 1 মিনিটের মতো খুব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস।
এরপর আমি যে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার সাথে সাথেই আমরা যে মাছের বলগুলো ভেজে রেখেছিলাম সেই বলগুলোও দিয়ে দিলাম। বলগুলো দেওয়ার পর এখন হাই ফ্লেমে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টমেটো সসটা দিয়ে এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের জিভে জল আনা চিলি ফিশ রেসিপি পরিবেশনের জন্য অলমোস্ট রেডি। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তো দেখলেন তো বন্ধুরা, ফুটন্ত জলে মাছ সিদ্ধ করে কত লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল। এই মাছ খেতে যে কি পরিমাণে সুস্বাদু, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, একঘেয়েমি মাছের ঝোল মাছের ঝাল রান্না না করে মাছটাকে যদি একটু ভিন্ন স্টাইলে এভাবে রান্না করেন তাহলে বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। সম্পূর্ণ ইউনিক একটি মাছের রেসিপি শেয়ার করলাম, আপনারা একবার বাড়িতে বানালে এটা বারবার বানিয়ে খেতে চাইবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।